আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আমার সাথে যে বাইটারে দেখছেন উনি একজন সৌদি প্রবাসী এবং উনি জব করে আপনার সৌদি আরবের যে বড় হাসপাতালে জব করে। طب قبل هو قفل انت شوي روح بالله جيب خط كبير কেমন আছেন ভাই? عشان نشتري আলহামদুলিল্লাহ অনেক السمسم هذا موجود هنا ركز আপনি عشان هو এই مقفل তাবুকে কত বছর যাবত আছেন? আনুমানিক প্রায় 10 বছর হয়ে যাবে। 10 বছর। আপনি কোথায় জব করেন? আমি জব করি তাবুক ইন্টারন্যাশনাল কিং ফাহাদ হসপিটাল। আচ্ছা, উনি জব করে কিং ফাহাদ হাসপাতাল এবং তাবুকের ভিতরে। সকল বাঙালি ভাইদের বলতেছি আপনাদের জন্য সুখবর। যদি আপনাদের কোনো ভালো ডাক্তার লাগে উনি ইনশাল্লাহ বলতে পারবে, কিং খালিদ হাসপাতালে আসবেন, ইনশাল্লাহ আমি ওনার নম্বর দিয়ে দেবো। আর একজন বাঙালি যখন একজন বাঙালিকে পায় তখন কিন্তু তার মনটা অনেক বড় হয়ে যায়, যে কোনো কাজ তখন সোজা হয়ে যায়। তো তুমি কোন সেক্টরে আছো? আমি আসলে মুসাদার সেক্টরে আছি। আমি সবাইকে মুসাদা করি, কোন ডাক্তারটা ভালো কোন ডাক্তারটা খারাপ আমি এটা জাস্টিফাইড করে দিই। পেড করে দিলে এখানে ওরা যায়, ঠিক আছে। আচ্ছা, তুমি যে আমাদের বাংলাদেশিরা আসলে কতটুকু খেদমা করো তাদেরকে? তাদেরকে আমি চেষ্টা করি যে আমার কি কলিজাটা দিয়ে যতটুকু পারি মানে এতে দ্বিগুণ করার চেষ্টা করি। আসলে ভাইয়ের কথা শুনে আমি ইমোশনাল হয়ে গেছি, কারণ ভাই যেভাবে কথা বলতেছে যে কোনো বাঙালি যখন আসে অনেক মানে খেদমা করার জন্য বলে যে আপনার হেল্প করে, হেল্প করার জন্য উনি চেষ্টা করে। তবে আপনারা যারা হাসপাতাল ঘুরতেছেন এবং হাসপাতাল খুঁজে পাচ্ছেন না এবং আপনারা ডাক্তার খুঁজে পাচ্ছেন না, আমি ওর নাম্বার দিয়ে দেবো, ইনশাল্লাহ আপনাদেরকে বলে দিবে কোন ডাক্তার ভালো হবে, কোন রোগের জন্য কোন ডাক্তার ভালো হবে। তবে যে কোনো জায়গাতে আপনার বাঙালি যখন থাকে, বাঙালি দিয়ে আপনার উপকারও হয় অপকারও হয়, তবে উপকারটা বেশি হয়। তবে আমাদের প্রবাসীদের যে মনটা অনেক বড়, উদার মনের মানুষ প্রবাসীরা, তারা সবসময় মানুষের হেল্প করার জন্য চেষ্টা করে এবং মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করে। তো বাংলাদেশের লোক হয়তো দূর থেকে বুঝতে পারে না, বাংলাদেশে যারা আছে তারা বুঝতে পারে না, তারা হয়তো মনে মনে ভাবে যে আমাদের প্রবাসীদের যে মনটা হয়তো পাথরের মতন হয়ে গেছে, না কি দোস্ত? না, মোটেও না। এটা আসলে বাংলাদেশে যারা আছেন তারা ভুলের ভিতরে আছেন, যে আমাদের প্রবাসীদের যে মন এবং কলিজাটা কত বড় এবং কলিজাটা কত নরম, এটা একমাত্র তাদের সাথে চললে আপনারা বুঝতে পারবেন। তো আমি এই বাইরে পাইছি, পাওয়ার পরে আমার একটা সমস্যা, যখন আমি এই সমস্যার কথা বললাম উনি বলছে আপনি চলে যাবেন, ইনশাল্লাহ আপনার কোনো কিছু করা লাগবে আমার কাছে যাবেন, আমি আপনাকে সব দেখিয়ে দেবো। তবে এই কথা শুনে আমি খুব খুশি হয়েছি এবং মনের ভিতরে একটা সাহস যে ফুর্তি আসছে। যখন এখানে আমরা প্রবাসীরা যখন হাসপাতালে যাই, যাওয়ার পরে কিন্তু কেউ যেতে পারে না, ভাই বেড়াদার আত্মীয় স্বজন কেউ যেতে পারে না, আর মা বাপ সব তো বাংলাদেশে পড়ে আছে, ভাই বোন সবাই পড়ে আছে। তারপরেও একটা যদি বাংলাদেশে ভালো লোক পাওয়া যায় এবং হাসপাতালে জব করা লোক ভালো যায়, তাহলে তার কোনো কথাই নেই। তো যাক, সকল প্রবাসীদের জন্য দোয়া ভালোবাসা রইল। এবং বাংলাদেশের ভিতরে যারা এই যে প্রবাসীদের নিয়ে বিভিন্ন কটু কথা এবং বিভিন্ন আপনারা কল্পনা করেন, তাদেরকে বলতেছি আমাদের প্রবাসীরা এই যে ভাই বোন মা বাপ ফেলে এসে এই দূর প্রবাসে এসে কাজকর্ম করতেছে, এটার জন্য আপনার ধন্যবাদ দেওয়া দরকার। আর আমাদের প্রবাসীদের কারণে বাংলাদেশে আজ যে রেমিটেড যোদ্ধা হিসাবে যে বাংলাদেশের যে চাকাটা, এই যে প্রবাসীরা রেমিটেড যোদ্ধারা ঘুরেতেছে। তো আমি চাই সবসময় বাংলাদেশের জন্য যে খেদমত করা দরকার, বাংলাদেশ যে সরকার আছেন এবং সরকারের দায়িত্ব যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমাদের বাংলাদেশি যারা প্রবাসী আছে বিভিন্ন দেশে, সৌদি আরব, ওমান, কাতার, কুয়েত যারা আছে, তাদের একটু লক্ষ্য রাখবেন। আপনাদের ভালোবাসাই দরকার, আমাদের টাকা পয়সা দরকার নেই, টাকা পয়সার দরকার নেই, টাকা পয়সা দরকার। হ্যাঁ বলেন ভাইয়া, আমি একটা স্লোগান দিতে চাই। সব না, এখানে হচ্ছে প্রবাসী নিয়ে কথা, এখানে কোনো দল মত নাই, কোনো ইয়ে নাই। তুমি যদি কিছু বলো দল মত সারা বলো, বলো। তবে ভাইয়া, আমরা প্রবাসে থাকি, আমাদের ফ্যামিলিকে কিভাবে আমরা ভালো রাখবো আমরা চেষ্টা করি কন্টিনিউ এবং নিহত, ঠিক না? তবে ভাই, আমাদের কষ্ট কিন্তু ফ্যামিলির মানুষ দেখে না। তো আপনারা যারা আছেন ফ্যামিলির তো কষ্ট দিবে না, নিজে চেষ্টা করবেন কিছু জমানোর জন্য। জমাইলে সঞ্চয় করলে বা যে কোনো একটা ব্যাংকের মধ্যে পালাইলে বা সারাভাতে রাখলেও সমস্যা নাই, রাখলে এটা আপনাদের জন্য ভালো হবে, এটা প্লাস পয়েন্ট হবে। আর মানুষ চিরজীবন বেঁচে থাকে না, আবার বিদেশ সবসময় থাকতে পারে না মানুষ।
এক সময় আমাদের বাংলাদেশ জন্মভূমিতে যেতেই হয়। এই জন্য আমরা সবাই সতর্ক অবলম্বন করব। নিহত আসলে আর আমার কিছু বলার নাই। আসলে আমি আসছিলাম আমার বন্ধুর কাছে, আমার বন্ধুর একটা মোবাইলের দোকান, এখানে অনেক ধরনের মোবাইল আছে, আইটেল, স্যামসাং, হাওয়াইও, আইফোন, এভরিথিং যেটা লাগে আপনারা আসবেন, আমার ভাইয়ের কাছে যোগাযোগ করবেন এই দোকানে, শেরালম বাঙালি মার্কেট, তাবুক। যাক, আর কথা বাড়াতে চাই না, ভিডিও আজকের জন্য এখানে শেষ করলাম। পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো, আপনাদের সামনে আবার আসবো। তবে আপনারা যারা বাংলাদেশে আছেন সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন। এই যে আমার পিছনে যে লোকগুলো দেখতেছেন এরা সব বাংলাদেশি প্রবাসী, তো তাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা যদি ভালো মতো কাজকর্ম করতে পারি তাহলে আমাদের বাংলাদেশের অর্থ সংকট থাকবে না ইনশাল্লাহ। তো আমাদের বাংলাদেশি যারা আছেন সরকারি পর্যায়ে এবং যারা ভালো পর্যায়ে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের প্রবাসীদের একটু লক্ষ্য করবেন এবং প্রবাসীদের দাবিগুলো আপনারা মেনে নেবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের জন্য এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।